হ্যালো, আমি পলাশচন্দ্র রায়। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমরা আলোচনা করব নারী ও শিশু নির্যাতন দমন আইন, যে ২০০০ সনের আইনটি রয়েছে 23 সেই অথবা আইনের ধারা সেকশন 23 24 অথবা এই ধারা 24। ধারাটিতে বলা হয়েছে যে কোনো রাসায়নিক পরীক্ষক বা রক্ত পরীক্ষক ইত্যাদির যে সাক্ষ্য, সে বিষয়ে এই ধারাটিতে আলোচনা করা হয়েছে। এই ধারাটিতে বলা হয়েছে যে সরকার কর্তৃক কোনো নিযুক্ত চিকিৎসক বা রক্ত পরীক্ষক বা সহকারী কোনো রক্ত পরীক্ষক বা সহকারী যে কোনো কিছু থাকুক না কেন, বা কোনো বিশেষজ্ঞর মতামত, যেমন হস্তলিপি বা হস্তলেখা বা আঙ্গুলের ছাপ যে পরীক্ষা করে ইনি, বা কোনো রক্ত পরীক্ষক বা যে কোনো প্রকার কোনো চিকিৎসকের যে পরীক্ষকের মতামত রয়েছে, সেই সকল বিষয়গুলোর যে প্রতিবেদন দেওয়া হয়, এই প্রতিবেদন যে সাক্ষ্য রয়েছে, সেই প্রতিবেদন সাক্ষ্য দেওয়ার পরে যদি যিনি প্রতিবেদনটি দিয়েছে সেই চিকিৎসকের যদি সাক্ষ্য গ্রহণ প্রয়োজনীয় হয়ে যায় এবং সেই সময় যদি বিজ্ঞ আদালতে তিনি সাক্ষ্য দিতে অক্ষম হন বা মৃত্যুবরণ করেন, বা তার যে সাক্ষ্য রয়েছে সেই সাক্ষ্যটি তাকে দিতে আনা অনেকটা ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ ব্যাপার, তখন আসলে তার সাক্ষ্যটি দেওয়া না হলে তার যে প্রতিবেদন আছে সেই প্রতিবেদনটি সাক্ষ্য হিসেবে গ্রহণীয় হবে এবং সাক্ষ্য হিসেবে উপস্থাপিত হবে। তবে এখানে একটা কথা বলা হয়েছে যে ওই যে প্রতিবেদন রয়েছে তার, সেই প্রতিবেদনের উপরে ভিত্তি করে তাকে বা কোনো অভিযুক্ত ব্যক্তিকে শাস্তি প্রদান করা যাবে না। এই বিষয়টি একটি খুবই প্রাসঙ্গিক বিষয় এবং খুবই বৃহৎ একটি কথা। কারণ আমরা অনেক সময় মামলার মধ্যে দেখতে পারি যে বিভিন্ন ধরনের এক্সপার্ট ওপিনিয়ন চাওয়া হয়, স্বাক্ষর জালিয়াতি বা স্বাক্ষর মিলে না, বা হস্তর যে রেখা রয়েছে সেই রেখা মিলানোর জন্য, বা কোনো পরীক্ষক বা কোনো চিকিৎসকের মতামত ইম্পর্টেন্ট হয়ে পড়ে আমাদের মামলার খাতিরে। তো সেই সকল যে চিকিৎসক যে সাক্ষ্য দিতে আসে, সেই স্বাক্ষর মূল্যায়ন বা স্বাক্ষর যে ভ্যালু রয়েছে, সেই ভ্যালুর কথা বলা হয়েছে এবং তার যে প্রতিবেদন রয়েছে সেই প্রতিবেদনের কথা এখানে বলা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন যে এক্সপার্ট অপিনিয়ন বা যে চিকিৎসক বা রক্ত পরীক্ষক ইত্যাদি যে সাক্ষ্য গ্রহণ, সেই সাক্ষ্য গ্রহণের বিষয়টা কি হয়ে থাকে। আরো যদি ভালো মতো বুঝতে হয়, নেটে সার্চ দিবেন, বা আমার ভিডিওতে যদি কোনো কিছু সমস্যা হয় তাহলে আমার যে গ্রুপটি রয়েছে সেই গ্রুপে আমাকে ভিডিও সম্বন্ধে বা প্রশ্ন করতে পারেন, বা আপনাদের কোনো আইনি জিজ্ঞাসা থাকলে প্রশ্ন করতে পারেন। আমি যথাসম্ভব চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য। সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। সকলকে ধন্যবাদ।